আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে ফিশ বারবিকিউ করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। যে কোনো বড় মাছ এভাবে বারবিকিউ করলে খেতে খুবই ভালো লাগে। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই মাছের বারবিকিউটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, সেজন্য আপনাদেরকে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করতে হবে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর জন্য প্রথমেই আমি এখানে 3টি বড় মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। এখানে প্রতিটি মাছের ওজন প্রায় 1 কেজি করে হবে, অর্থাৎ এখানে 3 কেজি পরিমাণ মাছ হবে। এই মাছগুলোকে আমি এরকম ডিপ কাট করে নিয়েছি। অবশ্যই এগুলো ভেতর পর্যন্ত এরকম কেটে নেবেন, তাহলে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এই 3 কেজি মাছের জন্য এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1.5 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আজকের এই মাছের বারবিকিউ করার জন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা নিয়েছি। অনেকেই ভাবেন বারবিকিউ করতে অনেক দামি দামি মশলা ব্যবহার করতে হয়। আপনারা এই বারবিকিউ মশলা দিয়ে একবার বাসায় ট্রাই করতে পারেন। এই মাছের বারবিকিউ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে 3 কেজি মাছের জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিতে হবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম সয়া সস দিতে, পরবর্তীতে আমি এখানে সয়া সস অ্যাড করে দিব। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু আমরা এখানে টমেটো সস ও সয়া সস ব্যবহার করব, আর এই সসগুলোতে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, তাই এখানে লবণটা একটু বুঝেই অ্যাড করবেন। এবার এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। এরপর প্রথমে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে মাছগুলো যে ডিপ কাট করে নেওয়া হয়েছে এর ভেতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মাছের চারপাশে মশলাটা খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এবার আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আসলে আমি সয়া সসটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে সয়া সসটা অ্যাড করে দিলাম। সয়া সস দেওয়ার পর সব কিছু আবার একটু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই মাছগুলোকে রেস্টে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আর হাতে সময় কম থাকলে এগুলো কমপক্ষে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর মাছগুলোকে আবারও একটু মেখে নিতে হবে। পরবর্তীতে অফ ক্যামেরায় আমি এই মাছগুলোকে পেটের দিকটা কেটে নিয়েছিলাম। আসলে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এবার এই মাছগুলোকে বারবিকিউ করতে চলে যাব। এজন্য একটা বারবিকিউ স্ট্যান্ডে কিছু কয়লা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এই মাছগুলোকে একটা ফিশ বারবিকিউ স্ট্যান্ডে নিয়ে নিয়েছি। এই ফিশ বারবিকিউ স্ট্যান্ডগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এখানে মাছ দেওয়ার আগে এই স্ট্যান্ডে অবশ্যই ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে নিতে হবে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি অফ ক্যামেরায় পেটের দিকটা কেটে নিয়েছিলাম। অবশ্যই এগুলো এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পেটের দিকটা এভাবে কেটে নেওয়ার ফলে মাছগুলো বারবিকিউ করতে খুব সুবিধা হবে। আর এখানে কয়লার হিটটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। পুরো স্ট্যান্ডে কয়লাটা একদম ছড়িয়ে দিবেন। এই মাছগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট পর উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর মাছটা মেখে নেওয়ার পর যে মশলাটা অবশিষ্ট ছিল সেগুলো এর উপরে ব্রাশ করে দিতে হবে। অবশ্যই এখানে মশলাটা বারবার ব্রাশ করে দিবেন। কিছুক্ষণ পরপর এখানে মশলা ব্রাশ করবেন, আর কিছুক্ষণ পরপর সরিষার তেল ব্রাশ করবেন। আর মাছগুলোকে অল্প সময় পরপরই বারবার উল্টে দিতে হবে, তাহলেই দেখবেন এটা একদম পারফেক্ট হবে। মাছগুলোকে আবারও উল্টে দেওয়ার পর আমি এখানে সরিষার তেল ব্রাশ করে দিব। অবশ্যই এখানে একবার মশলা ব্রাশ করবেন, আরেকবার সরিষার তেল ব্রাশ করবেন। এভাবে আমি মাছগুলোকে কয়েক মিনিট পর পর উল্টে দিব এবং এর উপরে পর্যায়ক্রমে তেল ও মশলা ব্রাশ করে দিব। এখানে কয়লার হিটটা পারফেক্ট হলেই কিন্তু বারবিকিউটা একদম পারফেক্ট হবে। চেষ্টা করবেন কয়লাটা একটু বেশি পরিমাণে বারবিকিউ স্ট্যান্ডের ভেতরে একদম ছড়িয়ে দিতে। কয়লাটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দেওয়ার ফলেই কিন্তু বারবিকিউটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।
দেখুন মাছগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেওয়ার পর এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আর মশলা ব্রাশ করব না, পর্যায়ে আমি এখানে শুধু তেলটাই ব্রাশ করে দিব। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্রাশ করবেন। আমার এখানে এই মাছগুলো হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল। আমি আপনাদেরকে 2টি মাছ বারবিকিউ করে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি ফলো করবেন। এই ফিশ বারবিকিউ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন মাছের দুই পাশে যখন এরকম কালার এসে যাবে তখন বুঝবেন এগুলো হয়ে গেছে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ফিশ বারবিকিউ একদমই রেডি। সবশেষে এখানে কিছুটা লেবুর রস দিয়ে তারপর পরিবেশন করবেন। এই মাছের বারবিকিউটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। আর পরিবেশনের আগে এখানে কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিবেন। আপনারা এটা যে কোনো রুটি পরোটার সাথে পরিবেশন করবেন। আর এমনিতেও কিন্তু এই মাছের বারবিকিউটা খেতে খুবই ভালো লাগে। আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি জুসি হয় এবং খেতেও হয় খুবই মজার। এই ফিশ বারবিকিউ খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।